الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কথাকার কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মানুষের মরণ এবং জীবন, হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। আহসানু আমালা, কে সুন্দর আমল করে, এটা পরীক্ষার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আমার ভাইরা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আজকে আমরা আছি, কালকে আমরা থাকবো না, এটাই দুনিয়ার নিয়ম। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। এর জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌত দুইটা জিনিস সৃষ্টি করেছেন। এর মাঝখানে সৃষ্টি করেছেন রুহু। আপনার শরীরে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ। আর যখন রুহু বের হয়ে চলে যাবে, আমার ভাইয়ারা, কেউ আপনাকে নাম ধরে ডাক দিবে না, কারণ আপনি সবার কাছে এখন লাশ হয়ে গেলেন। মৃত মানুষ হিসাবে আপনি পরিগণিত হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? রুহু আছে এর জন্য জীবিত, রুহটা চলে গেলে কি? মৃত। কোরআনুল হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যাদের জীবন আছে এদের মৃত্যু আসবে। দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর বিধান না মানেন, আল্লাহর হুকুম পালন না করেন, আমার ভাইয়েরা, একজন বেনামাজি মানুষও যদি সারাটা জীবনে যদি একবার আল্লাহকে সেজদা না দেন, তারও যেমন মৃত্যু আসবে। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার যখন হায়াত শেষ হয়ে যাবে তারও মৃত্যু হবে কথাকার। কিন্তু কখন হবে এটা আমরা কেউ জানি না। যিনি জানেন তিনি কে? আল্লাহ বলেন মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু আসবে। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আর যদি আপনি মজবুত প্রাসাদ বিল্ডিং তৈরি করে সেখানেও যদি অবস্থান নেন, ওই জায়গার মধ্যেও আপনার মৃত্যু হবে। তার মানে মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই।
দুনিয়ার জমিনে আমার ভাইরা, আমার চোখের সামনে, আপনার চোখের সামনে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার এই হাতে কত মানুষকে দাফন করেছি, আপনার এই হাতে কত মানুষকে দাফন করেছেন। এখান থেকে শিক্ষা অর্জন করার দরকার ছিল। যে মানুষটা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, যাকে আজকে আমরা দাফন করলাম, আগামীকাল হতে পারে এই জায়গার মধ্যে আমি নিজেও থাকতে পারি, ঠিক না? এই চিন্তা আমরা কেউ করি না। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কোরআনুল হাকিমের অন্য জায়গায় আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। কুল, নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। আমার ভাইয়েরা, সাক্ষাৎ সামনে হয়, সাক্ষাৎ পিছনে হয় না। আজকে যারা নামাজ পড়েন না, আজকে যারা আল্লাহর বিধিবিধান মানেন না, আমার ভাইয়েরা, আপনি মনে মনে চিন্তা করছেন আপনার হায়াত আছে, সময় আছে, এখন নামাজ পড়ি না, কিছুদিন পরে নামাজ শুরু করব, এখন আল্লাহর হুকুম পালন করি না, কিছুদিন পরে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করব। কে বলেছে আপনাকে আর 10 দিন বা 1 ঘন্টার সময় আপনার আছে? আমার ভাইয়েরা, এই যে আমরা মাহফিলে আসছি, মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো, এ গ্যারান্টি আছে? যেতে পারবেন কি? হাত তুলে না, কেউ না, কেউ আমরা বাড়িতে জীবিত যেতে পারবো না যদি আল্লাহ না চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, তোমাদের সাক্ষাৎ হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের একটা সময় ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা কিছুই ছিলাম। আজকে মাহফিলে যদি আপনি একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন, চিন্তা করেন, একটা সময় আমরা এমন ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কথাকার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত করেছে, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না, আমরা কিছুই ছিলাম না। আমার ভাইয়েরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো স্ট্রাকচার ছিল না, আমরা কিছুই ছিলাম না। আমরা ছিলাম এক ফোঁটা নাপাক পানি। জোরে বলুন কথাকার, আরো জোরে কথাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে এই কথা উল্লেখ করেছে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কি ছিলাম আমরা? আল্লাহ ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা।
কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নুতফা, সংমিশ্রিত বীর্য থেকে, আমসাজ, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। পৃথিবীতে যত মানব সম্প্রদায় আছে এবং জিন সম্প্রদায় আছে, আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তাদের বিচার হবে। 1 নাম্বার মানুষ, 2 নাম্বার জিন জাতি। আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদেরকে এই দুনিয়ার জমিনে 40 বছর অথবা 50 বছর আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখবেন কে সুন্দর আমল করে। দুনিয়ার জীবন একটা পরীক্ষার হল। কথাকার জোরে বলুন, কথাকার। আল্লাহ আল্লাহ বলেন, পরীক্ষা করার জন্য দামি 2টা জিনিস দিলাম। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার কান, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। আমার ভাইরা, এই 2টা জিনিসের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন যে এই 2টা জিনিস কোন জায়গায় আপনি খরচ করছেন। আল্লাহ যা দেখার জন্য নিষেধ করেছেন তা আপনি দেখছেন কিনা। কিয়ামতের দিন হাসরের মাঠে আমার ভাইরা, কুরআনুল হাকিমের সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। ওই সময় যখন আল্লাহ বিচার শুরু করবেন, বিচারটা এইভাবে শুরু করবেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কথাগুলো কার? যারা বলেন কথা কার? আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, যা দেখেন এবং যা শুনেন আমার ভাইরা, দুনিয়ার জমিনে 40 বছর বয়সে 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আপনি যা দেখেছেন চোখ দিয়ে, আল্লাহ বলেন হিসাব দাও। যা শুনছেন প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব দিতে হবে। হাসরের মাঠে বিচারটা আল্লাহ এইভাবে শুরু করবেন, প্রত্যেকের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, এমনকি মনে যে আমরা কল্পনা করি, কল্পনারও হিসাব নিবেন আল্লাহ। যা দেখেন হিসাব দিতে হবে, যা শুনেন তারও হিসাব দিতে হবে, এবং মনে মনে যা আপনি কল্পনা করেন তারও হিসাব দিতে হবে। কথাকার? এই সমাজে এমন মানুষ আছে আমার ভাইয়েরা, দেখবেন তারা সব সময় এই কথা বলে, আমি একজন মুসলিম, আমি নবীর উম্মত, হাসরের মাঠে আমার নবী, আমার হাবিব আমাকে রেখে জান্নাতে প্রবেশ করবেন না। যতই পাপ কাজ, অন্যায় কাজ আমি করি না কেন, কিয়ামতের দিন আমার আল্লাহ আমার গুনাহ মাফ করে আমাকে জান্নাত দিবেন। এরকম কথা মানুষ বলে কি বলে না? এই কথা বলেন, বলে কি বলে না? আরে মিয়া, মনে যে কল্পনা করেন এটার হিসাব আল্লাহ নেবেন। আপনি যে পাপ কাজ করেন, গুনাহ করেন, আমি কি পাপ কাজ করেছি, আমি কি অন্যায় করি, আমি কি জুলুম করি, যদি আমার স্ত্রী জানতো তাহলে স্বামী বলে পরিচয় দিত না। আপনি কি অপরাধ করেন, যদি আপনার সন্তান জানতো, সন্তান দেখতো, সন্তান বাবা বলে পরিচয় দিত না। আপনার বিবি আপনার আড়ালে কোথায় যায়, কার সাথে কথা বলে, কি করে, কি বলে, কি দেখে, কি শুনে, আমার ভাইয়েরা যদি আমরা জানতাম, আল্লাহ যদি প্রকাশ করে দিতেন, অনেক স্বামী বিবিকে
স্ত্রী বলে পরিচয় দিত না, ঠিক কিনা? কিন্তু আপনার গুনাহ আমার গুনাহ গোপন রেখেছেন কে? যেরকম কে? কিয়ামতের দিন গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে, প্রকাশ করে দিবেন আল্লাহ তাআলা। কথা কার? ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। এটা ওই দিবস, কিয়ামত দিবসে সমস্ত মানুষের ভালো মন্দ সব কিছু প্রকাশ করে দিবেন কে? সন্তান দেখবে তার বাবা কি করেছে, মা দেখবে তার সন্তান দুনিয়ার জমিনে কি কি অপরাধগুলো করেছিল। আমার ভাইয়েরা, সব কিছু চোখের সামনে ভেসে উঠবে, কোনো কিছুই গোপন থাকবে না, প্রকাশ করে দিবেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে। একজন সন্তান দেখবে তার আড়ালে তার মা কি কি গুনাহ করেছিল। একজন বাবা দেখবে তার মেয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করার নামে কি করেছিল, কোন ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, সব বেশি উঠবে। এখন কেউ দেখে না, কিন্তু আমার ভাইয়েরা কিয়ামতের দিন আমরা সবাই দেখব। সবার গুনাহগুলো যিনি প্রকাশ করে দিবেন, চিল্লায়া বলেন তিনি কে? একটা সুযোগ আছে, একটা সুযোগ আছে। আমরা যা গুনাহ করেছি, গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, এখন যদি তওবা করি, এখন যদি মাপ চাই, তাহলে মাপ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আর যদি মাপ না চাই, এই গুনাহ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি, মৃত্যুর আগে যদি তওবা না করি, তাহলে হাসরের ময়দানে আমার ভাইয়েরা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো রাস্তা নেই। এখন সুযোগ আছে, এখন সুযোগ রেখেছেন কে? সে আল্লাহ কয়, হ্যাঁ আল্লাহ কয় এক। আমার ভাইয়েরা, কিছু মানুষ দেখবেন সমাজে এমন আছে, মসজিদে জুমার দিন জুমা নামাজ আদায় করে, আবার জুমার নামাজ শেষ করে মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? আচ্ছা বলেন, মসজিদে তার আল্লাহকে সেজদা দেয়, আবার মাজারে গিয়ে সেজদা দেয় কারে? বাবারে, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ আছেন, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। জোরে বলেন তো আল্লাহ কয়? এই এলাকা হিন্দু আছে? হ্যাঁ, নেই? ধরো এই নরসিংদী হিন্দু আছে না? আছে। এই হিন্দুদের দেবতা ৩৩ কোটি, এরা ৩৩ কোটি দেবতা বিশ্বাসী। আজকে এই মাহফিলে যদি আমাদের মাহফিলে যে প্রধান তাফসীর কারক মুফতি কিফায়াতুল্লাহ আজহারি, ওনার কাছে যদি একজন অমুসলিম এসে কালিমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে যদি 10 মিনিট পরে যদি মারা যায়, জান্নাতি না জাহান্নামী? যেরকম জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, এবার সে কি নামাজ পড়ছে? নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো নেক আমল করে নাই, কিন্তু সে ছিল অমুসলিম। 80 বছর সেই মাটির তৈরি দেবতার পূজা করছে, কিন্তু আজকে এসে যদি সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার পরে যদি 10 মিনিট পরে যদি মারা যায়, সেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ তার সব পিছনে গুনাহ মাফ করে দিয়েছেন কে? যিনি আল্লাহ কয়। দলিল আছে কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে দলিল দিচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা
আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি করুণাময় এবং দয়াবান। জুড়ে বলুন কে? রহমান আল্লাহ। আল্লাহর পরিচয় রহমান। আমার ভাইরা কিভাবে বুঝবেন যে আল্লাহর পরিচয় রহমান? আমার ভাইরা 40টা বছর ধরে আমি গুনাহ করছি, আমার গুনাহগুলো আল্লাহ গোপন রেখেছেন, প্রকাশ করেন নাই। এটা আল্লাহর ছোট দয়া না, সবচেয়ে বড় দয়া। ঠিক কিনা বলেন? আমার ভাইরা আল্লাহ একক। আল্লাহর প্রতি ঈমান যারা, আল্লাহর প্রতি যারা ঈমান গ্রহণ করবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা তাদের জানা অজানা কবিরা সগীরা সহ সব গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনে আমার ভাইয়েরা কোনো সফলতা নেই, সমস্ত সফলতা আমার ভাইয়েরা আখিরাতে, পরকালে, মৃত্যুর পরেই সফলতা। আজকে মানুষ সফলতা অর্জন করার জন্য কতই না ব্যস্ত হয়ে গেছে। এই যে সামনে আসতেছে আমার ভাইয়েরা নির্বাচন, জয় হবে, কে সফলতা অর্জন করবে, কে ক্ষমতায় যাবে, কে আমার ভাইয়েরা রাষ্ট্রপ্রধান হবে, আমার ভাইয়েরা কে দায়িত্ব নেবে, এটাই জীবনের চূড়ান্ত সফলতা না। গতকালকে একটা মিছিল দেখলাম, নেতার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। দুনিয়ার জীবনে আমার ভাইয়েরা দেখেন, মানুষ সফলতা অর্জন করার জন্য, সফল হওয়ার জন্য কতই না ব্যস্ত হয়ে গেছে। একজন নেতার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আমার ভাইয়েরা পরনে পায়জামা। আমি দেখলাম আজান হয় আর ওই নেতা মিছিল নিয়ে মসজিদের সামনে দিয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, বহু আছে। বলেন সে সফলতা অর্জন করার জন্য সে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এই দুনিয়ার সফলতাই চূড়ান্ত সফলতা না। কুরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পরে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। কারো ডান হাতে আমলনামা আসবে, আবার কারো বাম হাতে আমলনামা আসবে। যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের জীবন সফল, আর যাদের বাম হাতে আমলনামা আসবে তাদের জীবন ব্যর্থ। কিয়ামতের দিন কে ধনী, কে গরিব, কে কালো মানুষ, কে সুন্দর মানুষ, আমার ভাইয়েরা এটা মর্যাদার মাপকাঠি না। কিয়ামতের দিন মর্যাদার মাপকাঠি থাকবে যার নেকির পাল্লা ভারী হবে, আর যার নেকির পাল্লা হালকা হবে তার জীবন ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। কিয়ামতের দিন আমার ভাইয়েরা আপনার আমার মৃত্যুর পরে যার যেই দিন মৃত্যু হয়ে যাবে সেই দিন তার জন্য কিয়ামত হয়ে যাবে। মানুষ বলে হুজুর কবে মারা যাব, বহু সময় তো আসে না। সময় নেই, যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার নেক আমলগুলো ওজন করবেন এবং গুনাহগুলো ওজন করে দেখবেন নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। হাসরের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবন সফল। যদি একজন রিস্কাওয়ালা, এই সমাজে এমনও মানুষ আছে রিস্কা চালায়, দিন যা উপার্জন করে সারাদিনে এটা দিয়ে সংসার চালায়, এমন মানুষ আমি দেখেছি বহু রিস্কাওয়ালা আজান হওয়ার পরে মসজিদের সামনে রিস্কা রেখে জামাতের সাথে নামাজ আদায় করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার এমনও মানুষ আছে ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার ভাইয়েরা মসজিদের দ্বারে কাছেও আসে না, নেক আমল করে না, সৎ কাজ করে না। আসলে আমরা দুনিয়া বিক্রি করেছি, আমরা আখিরাতকে বিক্রি করে দিয়েছি দুনিয়ার কাছে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া।
আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে, এত টাকা এত পয়সা দিয়ে কি করবেন আমার ভাইয়েরা? মৃত্যুর সময় তো আপনার সম্পদ আপনার সাথে যাবে না। আজকে যদি এই সমাজের সবচাইতে ধনী মানুষটা মারা যায়, এই সমাজের সবচাইতে ধনী মানুষের যদি মৃত্যু হয়ে যায়, কোথায় মারা গেল আমার ভাইয়েরা? ঢাকা একটি বড় হাসপাতালে তার মৃত্যু হয়েছে। আগামীকাল সকালবেলা লাশ আসছে। সবাই আমার কথা মনোযোগ সহকারে শুনুন। এই মানুষটা মারা যাওয়ার পরে তার লাশ যখন বাড়িতে আসবে আমার ভাইয়েরা, যেই ঘরের মধ্যে সে বসবাস করত, লাশ আসার পরে কি সেই ঘরে নেওয়া হয়? কথা কন, নেওয়া হয় না। সে যে বিল্ডিং তৈরি করেছে 20 লক্ষ টাকা খরচ করে, এই বিল্ডিং এর মধ্যে যে একটি সুন্দর করে গোসলখানা, আমার ভাইয়েরা প্রতিদিন সেই জায়গায় গোসল করত, কিন্তু মারা যাওয়ার পরে তার জীবনের শেষ গোসল কিন্তু এই গোসলখানায় হয় না। লাশ গড়ে নেওয়া হবে না, জীবনের শেষ গোসল ওই গোসলখানায় হবে না। আপনার সন্তানকে যদি বলা হয়, বাবা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তোমার বাবার একদিনের জিম্মাদারি নেও, সন্তান বলবে না, মাফ চাই, দোয়াও চাই, আমার বাবার জিম্মাদারি আমি নিতে পারবো না। যদি আপনার বিবিকে বলা হয় আপনার স্বামীর একদিনের জিম্মাদারি নেন, আমার ভাইয়েরা বিবি বলবে না, আমি আমার স্বামীর জিম্মাদারি নিতে পারবো না। সন্তান আপনার জিম্মাদারি নিবে না, আপনার মেয়ে আপনার জিম্মাদারি নিবে না, আপনার মা বাবা কেউ আপনার জিম্মাদারি নিবে না। আমার ভাইয়েরা মৃত্যুর পরে আপনার সন্তান আপন হবে না, আপনার সম্পদ আপন হবে না, কেউ আপনার আপন হবে না। আল্লাহ বলেন, কেউ যদি তোমার জিম্মাদারি না নেয়, তাহলে আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে জিম্মাদারি নেবেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, যারা ঈমান গ্রহণ করবে, ইমানদার হবে, আমি আল্লাহ এদের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান গ্রহণ করেন, মৃত্যুর পরে আপনার অভিভাবক আল্লাহ, আপনার সাহায্যকারী আল্লাহ, আপনার বন্ধু আল্লাহ, কেউ আপন হবে না, আপন হবেন কে? এটা যতদিন পর্যন্ত না বুঝবেন যে দুনিয়া কেউ কারোর জন্য না। অনেকেই চিন্তা করেন যে আমি তো অনেক সম্পদ উপার্জন করছি, মৃত্যুর সময় তো আমার সম্পদ উপকারে আসবে না। আমাদের পাশেই আমাদের কিশোরগঞ্জ জেলা, এই জেলার একটা উপজেলা আছে বাজিতপুর উপজেলা। কি উপজেলা? বাজিতপুর। এই বাজিতপুর একটি মেডিকেল আছে, নাম শুনছেন নি? মেডিকেলের নাম কি? হ্যাঁ, এই যে এই মেডিকেলের যে মালিক বাংলাদেশের একসময় শ্রেষ্ঠ ধনী ছিল জহুরুল ইসলাম। ওনার বাড়ির পাশে আমি দীর্ঘদিন ছিলাম। ওনার কাছের মানুষ যারা, তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই উনি তো বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ ধনী ছিল, ওনার মৃত্যু হয়েছে কিভাবে? তার মৃত্যু কোন সময় হলো, কিভাবে হলো বলেন? হুজুর 40 দিন পর্যন্ত উনি দুনিয়ার কোনো খাবার, দুনিয়ার কোনো রিজিক সে খেতে পারে নাই। তাহলে কিভাবে তার মৃত্যু হলো? হুজুর শুধু ডাবের পানি খায়া, মৃত্যুর সময় শুধু ডাবের পানি খাইছে, এর ছাড়া আর কোনো কিছুই তিনি খেতে পারেন নাই। ওনার মৃত্যুর সময় এত কষ্ট হয়েছে, আমার ভাইয়েরা উনি চলে গেছেন। ওনার হিসাব নিকাশ কার কাছে? আল্লাহর কাছে। কি হবে এটা আল্লাহই ভালো জানে। কিন্তু উনি যে সম্পত্তি রেখে গেছেন, টাকা পয়সা ধন সম্পদগুলো রেখে গেছেন, আমার ভাইয়েরা মৃত্যুর পরে উনি সদকায়ে জারিয়া যে সমস্ত কাজগুলো করে গেছেন, ওই সমস্ত কাজের বিনিময়ে উনি সওয়াব পাবেন। আর যা রেখে গেছেন এগুলো মালিক অন্য কেউ হয়ে গেছে,
আপনি যদি এই দুনিয়ার জমিনে শুধু সম্পদ উপার্জন করার জন্য যদি ব্যস্ত হয়ে যান, যদি ঈমান গ্রহণ না করেন, নেক আমল না করেন, আপনার এই সন্তান, আপনার এই সম্পদ আপনার কোনো উপকারে আসবে না মৃত্যুর পরে। কথাকার আল্লাহ, মৃত্যুর পরে আপনার এই সম্পদ কোনো উপকারে আসবে না। কেমনে ভাই? দেখেন আজকে এই যে এই থানার নাম কি, বেলাব, এই থানার সমস্ত সম্পদের মালিক যদি আপনি হন, কিয়ামতের দিন এই সম্পদ দিয়া আপনি আল্লাহর পাকড়াও থেকে, আযাব থেকে রক্ষা পাবেন। তাহলে হুজুর, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আপনি সম্পদ উপার্জন করেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার হওয়ার পরে যদি সম্পদ হয় কোনো সমস্যা নেই, ঠিক কিনা বলেন? আর যদি ঈমান গ্রহণ না করে যদি আপনি সম্পদের মালিক হন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কথা কার? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, যারা ঈমান গ্রহণ করে না, যারা কুফর নীতি অবলম্বন করে, তাদের সম্পদ, তাদের সম্পত্তি, তাদের সন্তান, তাদের সন্তানাদি, আমার ভাইয়ারা, আল্লাহ বলেন মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। আউলাইকা হুম ওয়াকুদুন নার, আর তাদের ঠিকানা জাহান্নামের আগুন। কথাকার? তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন, এই দুনিয়ার জীবনটা পরীক্ষার হল। এই জায়গার মধ্যে আপনি কি উপার্জন করবেন? সবচাইতে আপনার জীবনের সবচাইতে দামি সম্পদ হচ্ছে আপনার ঈমান। কিয়ামতের দিন যদি একজন মানুষ ঈমান নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারে, তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিবেন কে? তাহলে আপনি যা উপার্জন করবেন দুনিয়ার জমিনে, সর্বপ্রথম যে জিনিসটা উপার্জন করবেন সেটা হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান ঠিক কিনা বলেন? ঈমান সবচাইতে দামি সম্পদ। ঈমান গ্রহণ করেন নাই, ঈমান আপনি নেন নাই, এই দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হলেও কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। দেওয়ার পরে ওই ব্যক্তি সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। দেখেন, দুনিয়ার জীবনে কোনো সফলতা নেই। আপনি 100 কোটি টাকার মালিক হলেন, কিন্তু ঈমান গ্রহণ করেন নাই, আপনার আখিরাতে যখন আপনি আল্লাহর সামনে উপস্থিত হবেন, আল্লাহ বলবেন সুজা জাহান্নামে যান। কারণ ঈমানদার ব্যক্তি যারা, যারা মুসলিম, যাদের ঈমান আছে কিন্তু আমলের ত্রুটি আছে, গুনাহ একটু বেশি করছে, নেক আমল অল্প করছে, এদের হিসাব নিকাশ হবে, এদের নেকিগুলো ওজন করা হবে। আল্লাহ দেখবেন নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। আর কিছু মানুষ থাকবে এমন, যাদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নিবেন না, যাদের নেক আমলগুলো আল্লাহ ওজন করবেন না, সুজা আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। কিয়ামতের দিন দল হবে দুইটা, একদল মানুষ থাকবে ডান দিকে, আর একদল মানুষ থাকবে বাম দিকে। যাদের নেকির পাল্লা ভারী হবে এরা থাকবে ডান দিকে, আর যাদের নেকির পাল্লা হালকা হবে এরা থাকবে বাম দিকে। এদের হিসাব নিকাশ হবে আমার হবে। আর একদল মানুষ সুজা জাহান্নামে যেতে হবে। এরা কারা? আল্লাহ বলেন, বান্দা শুনো, দুনিয়ার জমিনে যারা এই পরীক্ষার হল, দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার হল, এই জায়গার মধ্যে
যারা ঈমানটা গ্রহণ করবে না, ঈমান গ্রহণ না করে যারা কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হবে, এদেরকে সুজা আমি জাহান্নামে নিক্ষেপ করব। কথাকার যেরকম কথাকার والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا আর যারা অবদ্ধচারীর দল কাফের মুশরিক যারা ওয়াকাযযাবু বিআয়াতিনা যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করে, যারা কাফের মুশরিক, যারা ঈমান গ্রহণ করে না, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরাই জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছেন কে? তাহলে বেঈমান যারা এরা জাহান্নামে চলে যাবে। আর আমরা যারা মুসলমান, আমার ভাইয়েরা, যাদের ঈমানের মধ্যে শিরিক নেই, আমলের ত্রুটি আছে, এদের নেক আমলগুলো রাখবেন এক পাল্লায় এবং গুনাহগুলো রাখবেন আরেক পাল্লায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করে দেখবেন বান্দার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যার নেকির পাল্লাটা ভারী হবে তার জীবন সফল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনে, এই দুনিয়ার জীবনে উদ্দেশ্য থাকতে হবে যে আমি কিভাবে নেক আমল করে আমার নেকির পাল্লাটা ভারী করা যায়। সম্পদ ভারী করলে কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, সম্পদ যা হয়েছে, যা আল্লাহ দিয়েছেন, আমার ভাইয়েরা এই পর্যন্তই থেমে যান। এখন নেক আমলের পাল্লাটা কিভাবে ভারী করা যায় এই চিন্তা করেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমরা এমন হয়ে গেছি আমার ভাইয়েরা, আমরা আখিরাতকে বিক্রি করছি দুনিয়ার কাছে। কিছু মানুষের চিন্তাধারা এমন, শুধু দুনিয়া, শুধু টাকা লাগবে, আমার পয়সা লাগবে, আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার আরো জমি লাগবে। ভাই এত চাহিদা কেন বলেন? এই সমস্ত সম্পদ উপার্জন করে আপনি যে জমা করছেন, এগুলো তো আপনার সাথে যাবে না। আমার ভাইরা, দুনিয়ার কাছে যদি আখিরাত বিক্রি করে দেন, এমনি আপনি জাহান্নামী হয়ে যাবেন। কথাকার কিছু মানুষ দুনিয়ার কাছে আখিরাতকে বিক্রি করছে। এটা আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে, 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে যে কিছু মানুষ এমন আছে যারা আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে। তারা কারা? যারা শুধু দুনিয়া নিয়ে পাগল। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব يخفف عنهم العذاب ولا هم ينصرون। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরাই ওই সমস্ত মানুষ যারা আখিরাতকে বিক্রি করেছে দুনিয়ার কাছে। এদের চিন্তাধারা সব সময় দুনিয়া উপার্জন করবে, দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হবে, সম্পদের মালিক হবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন এরাই ওই সমস্ত মানুষ যারা আখিরাতকে বিক্রি করেছে দুনিয়ার কাছে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে। আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব,
এদের শাস্তি লঘু করা হবে না, এদের শাস্তি কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সাহায্য করা হবে না। জোরা বলুন কথা তার, জোরা বলুন কথা কার? কথা আল্লাহ। দেখেন, তাহলে যদি আপনি দুনিয়াকে বিক্রি করেন, আখিরাতকে বিক্রি করে দেন দুনিয়ার কাছে, আরে দুনিয়ার জীবন এটা কিছুই না, না এটাই আপনার আখিরাত উপার্জন করার মূল হাতিয়ার। এখান থেকে আখিরাতকে কিভাবে সফলতা, আখিরাতের সফলতা অর্জন করা যায়, যা যা করার দরকার তা করতে হবে। আমার ভাইরা, এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে ইয়ারা আখিরাত চায় না, শুধু দুনিয়া চায়। একজন ব্যক্তির মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার পরকাল, আমার পরকাল। কারণ দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জীবন তোমার এক সময় শেষ হয়ে যাবে। এক সময় শুরু হয়েছে, আর একটা সময় আসবে শেষ হয়ে যাবে। আপনার বাবা দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আপনার মাও চলে গেছে, আপনার ভাই চলে গেছে। এখন আপনি আমি দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে আমরা জীবিত আছি। আমার ভাইয়েরা, যে কোনো সময় আপনারা আমার সময় শেষ হয়ে যেতে পারে। কথা কি না? কথা ঠিক কিনা? শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি সফল, যাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবেন, যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এর আগে কেউ সফল না, কেউ সফল না। দুনিয়ার জীবনে কোনো সফলতা নেই আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নোমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার দুকা প্রতারণা ছাড়া আর কিছুই না। কেমনে? দেখেন, এই দুনিয়ার জন্য আমরা কি না করছি বলেন, কি না করছি? আপনার আমার ওয়াশরুম, টয়লেট, বাথরুম, এটা টাইস করার জন্য, এটার বিল্ডিং সুন্দর মডিফাই করার জন্য কি না করি বলেন? দামি টাইস ব্যবহার করি। আচ্ছা, আপনার ইমানটা মজবুত করার জন্য আপনি কোন একজন আলেমের কাছে গিয়ে বলছেন, হুজুর দেখেন তো আমার আকীদায় কোনো সমস্যা আছে কিনা, আমার ইমানে কোনো ভেজাল আছে কিনা দেখেন। হুজুর আমি তো ওই তরিকার মানুষ, আমি তো নেক আমল বেশি করতে পারি না, দুনিয়ায় আমাকে পাকড়াও করেছে। আল্লাহর কসম করে বলি আমার ভাইরা, দুনিয়া থেকে একটা বার খালি বিদায় নেন, একটা বার চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আপনি তখনই বুঝবেন যে দুনিয়ার জীবনে যা করেছিলেন সব কিছুই আপনার কাজে আসবে না। আহারে কি করলাম, আফসোস করে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করবেন, আফসোস করতে করতে মৃত্যুবরণ করবেন, তখন কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, বান্দারে শোনো, সফলতা ওই জায়গার মধ্যে তোমার জীবন তখনই সফল হবে যখন তোমার নেকির পাল্লাটা ভারী হবে। আর যদি নেকির পাল্লা ভারী না হয়, যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যার নেকির পাল্লা হালকা হবে, যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামের মধ্যে থাকতে হবে চিরকাল। কথা কার? তবে একটা সুযোগ আছে আমার ভাইয়ের, যদি ইমানে শিরিক না করেন, ইমান আছে কিন্তু গুনাহ বেশি করছে, কিয়ামতের দিন আপনি জাহান্নামে যাবেন। তো আল্লাহ বলবেন, হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, তখন একটা সুযোগ আছে, জাহান্নামের মধ্যে আল্লাহ আমাদেরকে নিক্ষেপ করবেন। কি ইমান আছে কিন্তু নেক আমল করি নাই, গুনাহ বেশি করছি, এর জন্য জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে যাওয়ার পরে কাফেরদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এরা বলবে, হ্যাঁ তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, আমরা বেন আল্লাহকে বিশ্বাস করতাম না, আমরা কোরআন বিশ্বাস করতাম না, নবী মানতাম না, আমরা জাহান্নামে আসছি।
কিন্তু তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তোমরা জাহান্নামে আসছো, এরকম তিরস্কার করবে। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জাহান্নামের দ্বাররক্ষী, দেখো যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, দাররা পরিমাণ, অনুপরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানোর বন্দোবস্ত করে দাও। সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আমার ভাইয়ার একটা সুযোগ থাকবে আপনার আমার, যাদের ঈমানের শিরিক নেই, ঈমান সঠিক ছিল, ওই সময় আল্লাহ তাআলার ফেরেশতারা এই যাদের অন্তরের মধ্যে ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকার বন্দোবস্ত যখন করবেন, ওই সমস্ত মানুষগুলো যখন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, এই সমস্ত কাফেররা যারা ছিল এরা কইবে, হারে হায় আফসোস, আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম, তাহলে মুসলমানের দাম কম না বেশি? ওই সময় ওরা ডাক দিয়া বলবে, রুবামা ওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে মুসলমানের দাম কম না বেশি? আমার ভাইরা, আল্লাহর রাস্তায় একটা কথা বলে যাই, আপনারা যারা আজকে মাহফিলে আসছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার ভাইরা, আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, আমরা সবাই চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা, সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সবাই মরব, কথা ঠিক কিনা? আমরা কি আজীবন থাকবো? তাহলে আমাদের চলে যেতে হবে। ভাই, চলে যে যাবেন, কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে কত নাজ নিয়ামত সব কিছু আমি দিয়েছিলাম, আজকে যে আমার কাছে আসছো, কি নিয়ে আসছো? আরে ভাই, আপনার তো ইমানেই নাই, আপনি মাজারে সাজদা দেন, আপনি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা মানেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা মানেন। আমার বারা, আইনদাতা একমাত্র কে? আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আমার ভাইয়েরা, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, আমরা তাদের শাসন দেখেছি। আমরা আর কারো বেনামাজি শাসন দেখতে চাই না। আগামী বাংলাদেশ শাসন করবে আলেম ওলামারা, ঠিক কিনা বলেন? আলেম ওলামার পক্ষে কারা কারা আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান।